আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম, যেটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন এই কাজটি দেওয়ার জন্য, যে দূর থেকে কিভাবে শরীর বন্ধ আপনি কাটাছিড়া করবেন। এই জিনিসটা আমি আপনাকে ভিডিও দেওয়ার জন্য অনেকেই আমাকে বলছেন। তো আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হলাম। আশা করি ইনশাআল্লাহ আজই সম্পূর্ণ আলোচনাটা শুনে তারপরে কাজ করবেন, ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত পাবেন। এটা আপনাকে আমি 1000 থেকে 1000 বার গ্যারান্টি দেব ইনশাআল্লাহ, যেটা আমি সবসময় সর্বদাই কাজে ব্যবহার করে থাকি। ইনশাআল্লাহ আজিজ, ফলাফল ইনশাআল্লাহ 100% নিশ্চিত। তো যারা এখনও ভিডিওটা লাইক দেন নাই, অবশ্যই এটি লাইক দিয়ে রাখবেন। যারা নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার সাথেই থাকার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আমি চেষ্টা করব, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো আসেন মূল আলোচনাতে যাই। আপনি যদি কাউকে বশীকরণ কাজ করতে চান বা বিচ্ছেদ করতে চান, যে কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে যদি তার শরীর বন্ধ থাকে, এই বন্ধ আপনি দূর থেকে কিভাবে তাকে কাটাছিড়া করবেন। আপনি হয়তো তার কাছে যেতে পারবেন না, কারণ তার কাছে গেলে দেখা যায় যাওয়া আপনার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আপনি দূর থেকে তার শরীর বন কাটতে চান, তো সেটা কীভাবে কাটবেন আপনি? এই জন্য আমি আপনার কাছে এই উপায়টা নিয়ে হাজির হলাম। আজকে যেই আমলটা নিয়ে হাজির হলাম, এটা দিয়ে আপনি সেই ব্যক্তির দূর থেকে তার শরীর বন্ধ আপনি সরাসরিভাবে কেটে দিতে পারবেন ইনশাআল্লাহ। তা আপনাকে সর্বপ্রথমে কতটুকু বড়, 1 বিঘতের মতো বড় এতটুকু একটা ছুরি আপনাকে সংগ্রহ করতে হবে। এতটুকু ছুরি আপনাকে সংগ্রহ করে এই ছুরির উপরে আপনি মেশকো জাফরান কালি দিয়ে, মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিটা দিয়ে এই নকশাটা আপনি অঙ্কন করবেন। সর্বপ্রথম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নকশাটা। এই নকশাটা আপনি অঙ্কন করবেন ছুরির মাথা থেকে শুরু করে, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে মাথাটা হবে। এই মাথা থেকে শুরু করে এইভাবে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। অঙ্কন করবেন SM লিখে এখানে যার শরীর বন কাটবেন তার নাম, তার বাবা অথবা মায়ের নামটা উল্লেখ করবেন। তো আপনার যখন নাম লেখা কমপ্লিট হয়ে যাবে, আপনার ছুরিটা লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে মাটি দিয়ে একটা ফুতুল আকার বানাবেন। মাটি দিয়ে একটা ফুতুল বানিয়ে ওই ফুতুলের উপরেও যার শরীর বনটা আপনি কাটবেন তার নাম, তার মায়ের নামটা লিখবেন। লেখার পরে আপনার কাজ হয়েছে ওই ফুতুলের উপরে সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কাউসার কমপক্ষে 101 বার পাঠ করে আপনি পুতুলটার গায়ের উপরে ফু দেন, পুতুলটার উপরে ফু দেন। ফু দেওয়ার পরে আপনি এই ছুরিটা দিয়ে, যেই ছুরিটা আপনি লিখলেন, এই ছুরিটা দিয়ে ওই পুতুলের উপরে গায়ে এভাবে একটা একটা করে আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি ছুরিটা দিয়ে একটা একটা করে পোজ দেন, আর একবার করে ছুরিটা লাহাপ করতে থাকেন। এইভাবে আপনাকে 21 বার আপনাকে সূরা লাহাব পড়তে হবে এবং 21 বার পোজ দিতে হবে। অর্থাৎ একটা পোজ দিলেন, একবার সূরা লাহাব পড়লেন, পরে বললেন যে আমি অমুকের শরীর বন কাটাছেড়া করতেছি, এই কথা বলে আপনি ফু দিলেন। আবার একটা পোজ দিলেন, দিয়ে একবার সূরা লাহাব পড়লেন, পরে তার নাম নিয়ে বলবেন যে আমি অমুকের শরীর বন কাটাছেড়া করতেছি। এইভাবে আপনাকে 21 বার পড়তে হবে, 21টা পোজ দিতে হবে, আবার 21 বার নাম নিতে হবে। ইনশাআল্লাহ আজিজ, এর ভিতরেই তার যত শক্তিশালী শরীর বন্ধ হোক না কেন, ইনশাআল্লাহ আজিজ সাথে সাথে তার শরীর বন্ধ সব কাটাছিড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কাজের সদকা আছে, কাজের জাকাত আছে, এটা সম্পূর্ণরূপে নিজ ব্যক্তিগত বিষয়। এটা যারা কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে তারপরে ইনশাআল্লাহ কাজ করবেন। অবশ্যই যোগাযোগ করলে এটা দেওয়া হবে।
কারণ এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। সবাইকে ঢালাওভাবে এজাজত দিলে দেখা যায় মানুষের ক্ষতি করার সম্ভাবনা থাকে, এই জন্য এজাজত দেওয়া হলো না। যারা কাজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ করবেন। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।